দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? কার গোলামি? এই দুনিয়ার জিন্দেগিটা, এই দুনিয়ার সময়টা আমাদেরকে আল্লাহ হেলায় খেলায় কাটানোর জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। আল ওয়াক্তু কলিল ওয়াল আমালু কাসীর, সময় কম কাজ অনেক বেশি, ঠিক কিনা বলেন? আমাদের হায়াতের জিন্দেগি মাত্র 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের মধ্যে 10 বছর তো চলে যায় আমাদেরকে শিশু বয়স, আবার আর 20 বছর যখন আমরা বৃদ্ধ হয়ে যাই, বৃদ্ধ হইলে কিন্তু আমরা তত বেশি ইবাদত করতে পারি না, ঠিক কিনা বলেন? একটা যুবক যতটুকুন সময় ইবাদত করতে পারে, যতটুকুন সময় ওযু রাখতে পারে, এক ওযু দিয়া যত কয় রাকাত নামাজ পড়তে পারে, একজন বৃদ্ধ কোনোদিন তেমন কিন্তু পারে। তার মানে 30 বছর জীবনের থেকে এমনিই চলে গেল, থাকলো মাত্র 40 বছর। কয় বছর? এই 40 বছরের মধ্যে হিসাব করলে দেখা যায় প্রায় 40 বছরের মধ্যে অর্ধেক সময় আমরা ঘুমায় কাটাই। হ্যাঁ, কথা বলেন? অর্ধেক সময় আমরা ঘুমায় কাটাই। তাহলে ইবাদত করার জন্য আমাদের সময় কই? ইবাদত করার জন্য আমরা তো খুব কমই সময় দেই, আমাদের সময় কিন্তু কম। এই কারণে আল্লাহ সময়ের কসম দিয়ে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার। সময়ের কসম দিয়ে আল্লাহ সূরা কেন নাজিল করলেন? কারণ একজন মানুষের জীবনে সময় হলো ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? একজন মানুষের জীবনে সময় হলো অতি গুরুত্বপূর্ণ। যে মানুষটা হায়াতের জিন্দেগির সময়টাকে নষ্ট করে দেয়, একজন ছাত্র পরীক্ষার আগে যদি ভালো করে প্রিপারেশন না নেয়, ভালো করে যদি পরীক্ষার প্রস্তুতি না নেয়, ওই পরীক্ষার হলে যাওয়ার পরে যখন তার সামনে প্রশ্ন দেওয়া হয়, সে দেখে তার প্রশ্নগুলো সহজ, অনেক সহজ। কিন্তু সহজ হলে কি হবে? সে তো পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় নাই, পরীক্ষার জন্য আগে থেকে পড়াশোনা করে নাই, আর পড়াশোনা না করার কারণে সহজ প্রশ্নের উত্তরগুলো সে সঠিকভাবে দিতে পারে না। এই দুঃখে সে পরীক্ষার হলে বৈশা বৈশা কি কামড়ায়? জোরে বলেন, কি কামড়ায়? প্রশ্ন সহজ কিন্তু প্রস্তুতি নেয় নাই, এই কারণে সহজ প্রশ্নের উত্তরগুলো যখন দিতে পারে না, তখন বসে বসে কলম কামড়ানি ছাড়া আর কোনো উপায় থাকে না, ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছে, সেই সূরার নাম হলো সূরাতুল আসর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর। আল্লাহ সময়ের কসম খেয়েছেন, এখানে আল্লাহ সময়ের কসম খেয়েছেন ওয়াল আসর। আল্লাহ বলে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? যারা দুনিয়ার জিন্দেগির সময়টাকে নষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? যারা এই হায়াতের জিন্দেগির সময়টাকে গান শুনে নষ্ট করে, যারা এই হায়াতের জিন্দেগির সময়টা নেশা করে নষ্ট করে, যারা এই হায়াতের জিন্দেগির সময়টা ফুটবল খেলা দেখে নষ্ট করে, যারা এই হায়াতের জিন্দেগির সময়টা ক্রিকেট খেলা দেখে নষ্ট করে, যারা এই হায়াতের জিন্দেগির সময়টা জিনা ব্যভিচার করে নষ্ট করে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খায়া বলছে, এ বান্দা আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, এই কারণে খাইলাম তোমরা ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? যারা দুনিয়ার জীবনে সময়ের মূল্য দেয় না, তারা হলো ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, মানুষদেরকে সৎ কথা বলে, সৎ উপদেশ দেয়, আর বিপদে আপদে আল্লাহর রূপে ধৈর্য ধারণ করে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। এ যুবক, এ যুবক, আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন আজান দিবে, তুমি নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাবা। এই কারণে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে। এই যুবক, যখন কোনো ওয়াজ মাহফিলের আয়োজন হবে, কোরআনের মজমায় এসে কোরআনের বয়ান শুনবা, কোরআনের তেলাওয়াত শুনবা, সে অনুযায়ী আমল করবা। এই যুবক, আল্লাহ তোমাকে দুনিয়াতে এই কারণে পাঠাইছে, দুনিয়ার
গোলামি করবা, ঠিক কিনা বলেন? কার গোলামি? এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে জীবনেও কোনোদিন মসজিদে যায় না, নাই? ঈদের দিনে ঈদের নামাজটাও আছে না? ঈদের দিনে ঈদের নামাজও পড়ে না, শুক্রবারে মসজিদে পর্যন্ত যায় না। মসজিদে ইমাম সাহেব বয়ান করে, খুতবা দেয়, আর সে ঘরের বারান্দায় ব্যালকনিতে বসে বসে পায়ের উপর পা উঠায় সিগারেট খায়। কথা বলেন? সে তার হায়াতের জিন্দেগিটাকে নষ্ট করে দিচ্ছে গুনাহ করতে করতে, ঠিক কিনা বলেন? যখন বলা হয় চাচা আসেন নামাজের জন্য আসেন, বলে বেটা তুই নামাজ পড়োস আর আমি নামাজ পড়ি না, তুই জানোস তোর চাইতে আমার ঈমান মজবুত। একে তো নামাজ পড়লো না, আল্লাহর সাথে নাফরমানি করলো, আবার সেখানে সে অহংকার দেখাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আল্লাহর চাদর। কার চাদর? আল্লাহ নবী বলে অহংকার হলো আল্লাহর চাদর। আর কেউ যদি অহংকার করলো, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো, আর যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তার ধ্বংস ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আল হিসবানু অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করেছি। আল্লাহ বলে না না না, আমি দুনিয়াতে তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করার পেছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, আমার আল্লাহর কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে সৃষ্টি করার, একমাত্র তোমরা আমার ইবাদত করবা, একমাত্র তোমরা আমার কোরআনের তেলাওয়াত করবা, আমার জিকির করবা, আমার গোলামি করবা। আমি আল্লাহ তোমাদেরকে যেই নির্দেশ দিয়েছি আমার নির্দেশগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবা। আর যদি পালন না করো, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এ বান্দা আমার নির্দেশ পালন না করলে মনে রাখবা একদিন আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আর যেই দিন ফিরে আসবা সেই দিন আমি আল্লাহ কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব। মরতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? দেখবেন ছেলেরা ঘুটি উড়ায়, কি উড়ায়? ঘুটি উড়াইতেছে মাদায়া থেকে, ঘুরটির সুতা ছেড়ে দিচ্ছে, ঘুরটি উঠতে উঠতে চলে গেল গরিপুর, সুতা ছাড়তেছে চলে গেল দাউদকান্দি, আরো সুতা ছাড়তেছে উঠতে উঠতে চলে গেল ঢাকার শহর ঘুরি। এখন ঘুরি যদি বলি এ আমি তোমার কথা শুনবো না, আমি তোমার ডিসিশন মতো চলবো না, তুমি আমাকে উড়াই দিছো, এখন আর তোমাকে আমি চিনি না, ঘুরির কোনো ক্ষমতা আছে নাকি? ঘুরি উড়াই দিছে কিন্তু ঘুরির কোনো ক্ষমতা কার হাতে? আরে আল্লাহর হাতে তো ক্ষমতা আছেই। আল্লাহ হুকুম না করলে, শক্তি না দিলে তো ঘুরি উড়ানো সম্ভব। কিন্তু এখন তো ঘুরির ক্ষমতা হলো যার হাতে ঘুরির নাটাই। কথা বলেন, আরো জোরে বলেন। ঘুরির নাটাই যার হাতে, তার হাতে হলো ক্ষমতা। সে যদি চায় 1 মিনিটের মধ্যে ঘুরির সুতা টেনে ঢাকা থেকে ঘুরিটাকে মাদায়া নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলেন? আমাদের এই হায়াতের জিন্দেগির নাটাই হলো আল্লাহ তাআলার কুদরতি হাতে, আল্লাহ তাআলার কুদরতি হাতে, ঠিক কিনা বলেন? সেই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি আমার আল্লাহর কাছ থেকে তোদেরকে দূরে সরায় রাখে? এ দুনিয়ার মানুষ, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ বান্দা, আমি আল্লাহ তোদেরকে যেমন চেয়েছি তেমন করে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে তোদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এ বান্দা, কিন্তু তোরা আমার গোলামি করস না, আমার সাথে নাফরমানি করস। এ বান্দা, তোরা আমার বিধানকে অস্বীকার করস, আমার হুকুমকে অস্বীকার করস। এ বান্দা, মনে রাখিস, মনে রাখিস, এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আর প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মাখলুককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
হবে কি হবে না? এই দুনিয়াতে কি আমরা চিরস্থায়ী থাকতে পারবো কিনা? কোনোদিনই পারবো না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়টাকে নির্ধারণ করে রেখেছি। আল্লাহু আকবার। তোদের মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমি আল্লাহ যখন নির্দেশ দিব তখনই তোদের সামনে মালাকুল মউত যে হাজির হয়ে যাবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই এলাকার কোন মানুষের কাছে যদি ওসি সাহেব অথবা এসপি সাহেব একটা চিঠি পাঠায়, সে রাত 12টা বাজে ঘরে আসলো, আসার পরে তার স্ত্রী বলল, তোমার কাছে থানা থেকে একটা কথা বলে না, আরো জোরে বলেন, তোমার কাছে থানা থেকে একটা নোটিশ, একটা চিঠি আসছে। চিঠিটা ধইরা দেখে ইংলিশে লেখা, কিন্তু সে ইংলিশ ভালো কইরা। আপনি বলেন, এই ইংলিশ চিঠিটা পাওয়ার পরে রাত্রবেলা কি তার ঘুম হবে? পালপিটেশন গরম হয়ে যাবে চিঠি পাওয়ার পরে। বলবো, আল্লাহ কোন সময় রাত্র পোহাইবো, চিঠিটা পড়া বুঝুম আসলে ঘটনাটা কি, ঠিক কিনা বলেন? সকালবেলা কখন ফজর হবে, কখন আজান দিবে, সকাল হওয়া মাত্রই চিঠি নিয়ে চইরা গেছে অনেক দূরে, যে ইংরেজি ভালো পারে। যে বলে, ভাই দেখেন তো চিঠির মধ্যে কি লেখছে। বলে, মিয়া তুমি যে ওই যে ওখানে আকাম কুকাম কইরাইছো, তোমার নামে মামলা হয়েছে, পুলিশ তোমারে আত্মসমর্পণ করতে বলছে। বলে, আত্মসমর্পণ করলে কি হবে? ফাঁসও হইতে পারে, যাবজ্জীবনও। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই চিঠি পাওয়ার পরে ওই লোক কি আর জীবনে কোনোদিন বাড়িতে আসবে? কোথায় যাবে? নিরুদ্দেশ হয়ে যাবে, নিরুদ্দেশ হয়ে যাবে। স্ত্রীকে বলবে, আমাকে ক্ষমা করে দিও, আমি আমার মতো, আমি আমার নিজেকে সেভ করি, ঠিক কিনা বলেন? কথা কয় না? যেমন গত 2 বছর আগে আমাদের নামে মামলা হয়েছিল, হেফাজতের মামলা। রমজান মাসে ইফতারি করতে বসে ফোন দেয়, ভাই পুলিশ আইতেছে, ইফতারি বাদ দিয়া দৌড়। সেহরি খাইতে বসি, কত যে কুমিল্লা এসে পালাই রয়েছে, এক এক বাড়িতে কোনো হিসাব নাই। আবার পুলিশের গাড়ি দেখলে দেখতাম যে আবার ট্র্যাক করে ধরে ঠরে কিনা, মোবাইল বন্ধ করে ফালায় রাখতাম, সিমও সাথে রাখতাম না, কারণ কোন সময় গ্রেপ্তার। এই কথাগুলো বলার কারণ হলো, দুনিয়ার মানুষ, আপনাদেরকে আর কিভাবে আমি বোঝাবো? একটা পুলিশের ওয়ারেন্টের চিঠি পাইলে যদি মানুষ ঘুম, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের সকলের মাথার উপরে তো একটা ওয়ারেন্ট ঘুরতেছে, ঠিক কিনা বলেন? যে কোনো সময় মালাকুল মউত আমাদের সামনে আইসা হাজির হতে পারে। আল্লাহ, যে কোনো সময় মালাকুল মউত আমাদেরকে পাকড়াও করতে পারে। আরে দুনিয়ার পুলিশ ধরতে আইলে ভাত খাওয়া অবস্থায় থাকলেও বলে, তুই ভাতটা খা। খাওয়ার সময় দেয়, গোসল করার সময় দেয়। মালাকুল মউত এমন এক ফেরেশতা, এমন এক বিধান, আল্লাহর এমন এক হুকুম। ভাত নিয়ে বসছেন, এক লোকমা খাওয়ার পরে স্ত্রীকে বলে, আমার আর শরীরটা ভালো লাগতেছে না, আমি আর খেতে পারছি না, খাবারগুলো গলার মধ্যে আটকায় যায়, আমার শরীর জানি কেমন লাগে, একটা বালিশ দাও, আমাকে একটু লম্বা কইরা শোয়ায় দাও। এই যে খাবারের প্লেটটা, খাবারটা সামনে থেকে রাইখা লম্বা হইয়া বালিশের উপরে শুয়া রইল। এই শোয়াই জীবনের শেষ শোয়া, ঠিক কিনা বলে? দুনিয়ার পুলিশকে মানুষ ভয় পায়, দুনিয়ার থানা ওসি ওয়ারেন্টকে ভয় পায়, কিন্তু মানুষ মৃত্যুর ব্যাপারে এতটা গাফেল। অথচ প্রত্যেকটা মানুষের উচিত ছিল 24 আওয়ার্স, 24 ঘন্টা মৃত্যুর চিন্তা করা। আরে সাদের বাড়ি বানাইতেছেন, দুনিয়ার পুলিশ ধইরা নিলে 1 বছর, 2 বছর, 12 বছর জেল খাইতেও বাইরে যেতে পারবেন, কিন্তু কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইতেছেন। মালাকুল মউত চলে আসলে এই বাড়িতে আর কোনোদিন আপনি আমি ঢুকতে পারবো? বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, দোকান দোকানের জায়গায়। এই যুবক, তোমার মোটর সাইকেল, বাইক বাইকের জায়গায় পড়ে থাকবে, বাইকের চাবি চাবির জায়গায় পড়ে থাকবে। তুমি থাকবা না, আমি থাকবো না, তোমার আমার জায়গা আরেকজন দখল করবে, কিন্তু তুমি আমি ঠিকই চলে যাব, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ বলছেন, ওয়াল আস, সময়ের কসম খেয়ে বলছি,
ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে। তবে ওই মানুষরা ক্ষতিগ্রস্ত না যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বেশি বেশি নেক আমল করে, যারা বেশি বেশি আল্লাহর গোলামি করে, যারা মানুষদেরকে হকের পথে ডাকে, দ্বীনের পথে ডাকে, সত্যের পথে ডাকে, আর বিপদে আপদে ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে সবর করে, আল্লাহ বলে তারা ক্ষতিগ্রস্ত না, তারা হলো জান্নাতি। ঠিক কিনা বলে? এ কারণে ভাই আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াটা হলো একটা ধোঁকা। একটা বলছেন কে? কে বলছেন? আল্লাহ বলছে, আমি বলছি না, আল্লাহ বলছে। তো আল্লাহর কথা কি মিথ্যা? জোরে বলেন। সন্তান ধোঁকা, স্ত্রী ধোঁকা, সম্পদ ধোঁকা, সবকিছু ধোঁকা। আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে এই দুনিয়াটা তোমাদের জন্য একটা ধোঁকা, তোমাদের জন্য একটা ধোঁকা। দেখেন যে সন্তানকে এত কোলে পিঠে করে মানুষ করলেন, এখন মারা যান, সন্তানটাকে যদি বলা হয় তোমার বাবা মারা গেছে, আজকে রাত্রটা বাবার লাশটা পাহারা দাও, দিবে? বলবে আমি ভয় পাই, একা থাকতে পারবো না। বলেন চেয়ারম্যান সাহেব, বলেন আমি একা থাকতে পারবো না। স্ত্রী, এত ভালোবাসার স্ত্রী, প্রিয়তমা, তোমার কত আদরের জামাই মারা গেছে, আজকে রাত্রটা একটু থাকো তার সাথে, তার লাশটা পাহারা দাও, বলবে আমি পারবো না। এটা দুনিয়ার বাস্তবতা। আপনি মরে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন আপনার কথা একটু মনে করবে, কান্নাকাটি করবে। আরে আমি নিজের চোখে দেখেছি, আপনার সমাজেও আছে, যেই বাবা এত কষ্ট করলো সন্তানের জন্য, মারা যাওয়ার পরে ভুলেও কোনোদিন সেই বাবার কবরের কাছে যায় না। কথা বলেন, মিথ্যা বলছি, অবাস্তব বলছি? অনেক সন্তান আছে যারা নেক সন্তান, তারা তো আলহামদুলিল্লাহ, তারা তো, আরে নেক সন্তান আর কয়জন আছে? আরো বেশি আছে, আলহামদুলিল্লাহ, আরো বেশি আছে। কিন্তু কেন এই সন্তানের জন্য এত কিছু করলেন? বাপ মরে যাওয়ার পর আবার গালি দেয়, তুমি জন্ম দিয়ে গেছো, এই জায়গাটা বেচা গেলাকে। হ্যাঁ, আমাদের এলাকায় একজন মাস্টার, ঢাকায় 4টা বাড়ি, কয়টা বাড়ি, বয়স হয়ে গেছে 70 বছর, অসুস্থ, একটা কলেজের মাস্টার ছিল, হেড মাস্টার, প্রিন্সিপাল ছিল, 70-এর উপরে বয়স। ছেলেরা এখন তাকে ওষুধ কেনারও পয়সা দেয় না, ওষুধ কেনারও মানে স্ত্রী, ছেলেরা তার বউয়ের কথা শুনে বাবাকে ওষুধ খাওয়ার পয়সা দেয় না, খরচের পয়সা দেয় না। একজন মানুষ খরচের জন্য চলা লাগে না? তো সে আসলে এসে বলে, আমাকে বলে, আচ্ছা সাহেব আমার এই বাড়িটা বিক্রি করুন, একটা কাস্টমার পাইলে দেন, অথবা আপনি যদি কিনেন তাহলে কিনেন। তো আমি বললাম ঠিক আছে, আপনার জায়গা যে কিনবো, তো আপনার ছেলের সন্তান আছে, তাদের সাথে তো একটু আলাপ করতে হয়, হয় না? ছেলেরা বড়, যে জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাপে তো বাড়ি বেচতে চায়। হুজুর আন্নে কোন উম্মা, আর বাপে তো হাগল হয়ে গেছে, আর বাপে হাগল হয়ে গেছে, নোয়াখালী বাড়ি। আমি বলি বলেন কি? একটা শিক্ষিত মানুষ, এলাকার সবাই তাকে সম্মান করে, 5 ওয়াক্ত নামাজে মসজিদে পড়ে, মিয়া হাজী সাহেব দাঁড়িয়ে রাখছে, কত সুন্দর জুব্বা পরে চলে, আর আপনি কোন পাগল হয়ে গেছে? কারণে জানেন না, আর ভাবে আরো 2 বছর আগে হাগল হয়ে গেছে। তো আমি এটা শোনার পরে আমি আর কোনো প্রতিবাদ করিনি। আমি আর জায়গা বিক্রি করে এটা কি বলুন, যে বাপের পাগল কয়, তার কাছে আর বইলা লাভ আছে? একদিন তার সাথে আমার দেখা, এই মিয়া আপনি জায়গা বিক্রি করতে আইছেন, আপনার ছেলে বলে আপনি নাকি পাগল হয়ে গেছেন। এই কথা শুনে চোখের পানি ছাড়িয়া দেয়, বলে হুজুর আজকে 2টা বছর ধরে আমাকে একটা পয়সা আমার খরচের টাকা দেয় না, এমনকি আমার স্ত্রীও সন্তানদের পক্ষে চলে গেছে। আমি এখন জায়গা বিক্রি করে আমি নিজে একটু ভালো মতো চলবো, চিকিৎসা করবো। জায়গা বিক্রি করতে এলে মানুষের কাছে ওরা ভেটো দেয়, আমার নামে মিথ্যা কথা বলে যে আমি নাকি পাগল হয়ে গেছি। এই কথা শুনলে আমার থেকে আর কেউ জায়গা নিতে চায় না। নিজের সন্তান নিজের বাবাকে বলে পাগল হয়ে গেছে। কোন দুনিয়ায় আছেন? কোন দুনিয়ায় আছেন? এই 1 সপ্তাহ আগের ঘটনা, একজন প্রকৌশলী, একজন ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, সরকারি প্রকৌশলী, সে জেনারেটর অফিসার না, সন্তানদের পড়াশোনা করায়া
একজন অস্ট্রেলিয়া, একজন আমেরিকা, দুইজনকে পড়াশোনা করায় বিদেশে সেটেল করছে। ওই সন্তানরাই বাবার কোনো খোঁজ খবর নেয় না, মা মারা গেছে, থাকবে কোথায়? এই মিয়া, গত 1 বছর আগে নায়ক রিয়াজ তার শ্বশুর নিজের মাথায় নিজে পিস্তল দিয়ে গুলি করছে না? গুলি করছে না? তার তো সন্তান আছে, স্ত্রী আছে, তার অস্ট্রেলিয়া কানাডাতে থাকে। এই লোক কেন নিজের মাথায় নিজে পিস্তল দিয়ে গুলি করলো? তার স্ত্রীও তার খবর নেয় না, তার সন্তানরাও তো সে খবর নেয় না। সে একা একটা বাসায়, বিশাল একটা বাসায় একা থাকে। আরে জুয়ান বয়সে স্ত্রী লাগে না, স্ত্রী সন্তান লাগে বৃদ্ধ বয়সে। কথা বলেন, জোরে বলেন। ওই লোক একা একা রান্না করে, একা একা কাপড় ধোয়। মানুষ কখনো একা থাকতে পারে না, সঙ্গী ছাড়া থাকতে পারে না। বাবা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বুঝতে পারতেছেন যে আদমের কষ্ট হয়, এই কারণে তার জন্য সঙ্গী হিসেবে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। মানুষ কখনো একা বাস করতে, একা থাকলে মানুষ এমনি মেন্টালি প্রবলেম হয়ে পাগল হয়ে যায়। তো তার সন্তান স্ত্রী সব যায় থাকে অস্ট্রেলিয়া কানাডার, বৃদ্ধ মানুষ বেড়া একা ডিপ্রেশনে, মানে ধর্মীয় শিক্ষা নাই। একে তো ধর্মীয় শিক্ষা নাই, থাকলে সে সুইসাইড, সে যে করছে অনেক কষ্টে পড়ে করছে। যে প্রকৌশলীর কথা বললাম, ছেলেও থাকে আমেরিকা, মেয়ে থাকে, ছেলে থাকে অস্ট্রেলিয়া, মেয়ে থাকে আমেরিকা। স্ত্রী মারা গেছে, এখন থাকবে কোথায়? বাধ্য হয়ে তাকে বৃদ্ধাশ্রমে তাকে যেতে হয়েছে, বাধ্য হয়ে। কে তাকে রান্না করে দিবে, কে তাকে খাওয়াবে, কে তার কাপড় ধুইবে? সে বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে গেছে। 4 বছর বৃদ্ধাশ্রমে থাকার পরে অসুস্থ হতে হতে বয়সের ভারে সে নুয়ে পড়েছে। শেষ পর্যন্ত সেই প্রকৌশলী মারাই গেল। সন্তানদের ফোন করা হয়েছে, আপনার বাবা তো মারা গেছে। মেয়েকে ফোন করছে, আপনার বাবা তো মারা গেছে। বলে মারা গেলে আর কি করবেন আপনারা? আপনাদের দায়িত্ব নিয়ে আপনারা দাফন দিয়ে দেন, আপনারা আসবেন না? বলে আমাদের আসা সম্ভব না। বিশ্বাস করেন না? এমন ঘটনা নাই? অহরহ প্রতিনিয়ত ঘটছে। এই কারণে আল্লাহ বলছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দুনিয়াটা একটা ধোঁকা, গিভ এন্ড টেক। খাওয়াইবেন, দিবেন খুব ভালো, খাওয়াবেন, দিবেন খুব ভালো। একদিন দিবেন না, তারপরে আচরণ দেখবেন হিংস্রর মতো আচরণ করবে। এই দুনিয়াটা হলো স্বার্থপরের জায়গা, ঠিক কিনা বলেন? আমরা একটা আজব জাতি। ফুটবল বিশ্বকাপ খেলে সেই ইতালি, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল আর পুলিশ মোতায়েন করে বিবাড়ি আর কসবায়, ঠিক না? আমরা ফুটবল খেলার জন্য সময় দিতে পারি, ক্রিকেট খেলার জন্য সময় দিতে পারি, 1 কাপ চা খায়া 3 ঘন্টা বৈশা বাংলা সিনেমা দেখতে পারি। সেই সময় আমাদের কষ্ট লাগে না। মসজিদে গেলে আমাদের থাকতে মন চায় না, ওয়াজ মাহফিলে আসলে আর বসতে মন চায় না, ঠিক না? চা খায় 1 কাপ, বাংলা সিনেমা দেখে 3 ঘন্টা। প্রত্যেকটা গ্রামের চায়ের দোকান মনে হয় মিনি সিনেমা হল হয়ে গেছে। আমি সুনামগঞ্জের এক মাহফিলে যাচ্ছি। কোন দিন জানেন? সুনামগঞ্জের এক মাহফিলে আমার কোরআন তেলাওয়াত শুনে হিন্দু সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা 2 বছর আগের ঘটনা। এই গত অক্টোবরের 24 তারিখে একটা ঝড় হলো না, শীতরাং। 23 তারিখে আমার প্রোগ্রাম ছিল মাধবদীতে। 24 তারিখে প্রোগ্রাম রেখেছিলাম সুনামগঞ্জ। তো 23 তারিখেই তো ঝড় শুরু হয়ে গেছে। সন্ধ্যার পরে মাধবদী ওয়াজ করতেছি, বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ প্যান্ডেল ট্যান্ডেল বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তো এই অবস্থা দেখে আমি সুনামগঞ্জ ফোন করলাম আমার পিএসসি দিয়ে, যে ভাই এই ঝড়ের ভিতরে কি করবেন? জ্বর হোক ভাই, এই স্প্রেটা কেউ মাইরেন না, এত খেদমতের দরকার নেই, নাকে গেলে সমস্যা হয়। হ্যাঁ, বললো কি করবেন এই ঝড়ের মধ্যে? বলে জ্বর হোক, বৃষ্টি হোক, টর্নেডো হোক, ভূমিকম্প হোক, মাহফিল হবে। মাহফিল হবে। আজীব ব্যাপার, সারা বাংলাদেশ 10 নম্বর সিগন্যাল, আপনারা মাহফিল করবেন। বলে হুজুর 2 বছর ধরে ডেট দেন না। 2 বছর পরে 3 বছরের মাথায় ডেট পাইছি। যা হয় হবে, মাহফিল হবে। কিভাবে হবে? বলে আপনি আসেন, হবে। আমি বলি ভাই এই জ্বরে মরে ভিতরে গাড়ি ঠাড়ি গাছ মাছ পইরা ভেঙে ঠেঙে গেলে বিপদ হয়ে যাবো। হুজুর দোয়া করুন, হেরা আমার জন্য দোয়া করবো, আপনি কিচ্ছু হবে না। পরে আমি যাবো না। বলে হুজুর যে হিন্দু ছেলেটা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার দোহাই দিলাম, তারপর আপনি আসেন। এখন আর ফিরানো যায়?
গেলাম। ওই সুনামগঞ্জের বাদাঘাটে যেতে একটা নদী আছে যেখান থেকে পাথর উত্তোলন হয়। ওই নদীটা পার হইয়া আমি কেবলমাত্র উঠছি, এক চায়ের দোকানের মধ্যে এই ঝড়ের মধ্যে দেদারসে বাংলা সিনেমার গান চলতেছে, আর ওই দোকানে বসতে পারবে সর্বোচ্চ 10 জন ক্যাপাসিটি আছে, কিন্তু সেখানে দেখি 50-60 জন মানুষ একজন আর একজনের একেবারে মনে হয় কুলি উঠে বসে রয়েছে আর দোমায় দোমায় সিগারেট টানতেছে। তো এতটুকু দোকানে যদি 50-50-60 জন মানুষ যদি দোকানে বসে সিগারেট টানে, ওই দোকান কি আর দোকান থাকে? ওটা তো এমনি জাহান্নাম হয়ে গেছে। ওটা এমনি কি হয়ে গেছে? জাহান্নাম হয়ে গেছে। আমি মাহফিল কমিটিরে বললাম, দেখেন তাকায় দেখেন, দেখেন এই বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে বৈশা বৈশা বাংলা সিনেমা দেখবে আর বিড়ি টানবে, 3 ঘন্টা দেখবে, কোনো কষ্ট নাই, কিন্তু মসজিদে যায় 10 মিনিট বসতে চায় না। ওয়াজ মাহফিলে আসলে আধা ঘন্টা তেলাওয়াত একটু বয়ান শুনে কয় চল বহুত হইছে, এবার চলে যাই। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর বান্দা এই মজমাটা কি জানেন? এটা হলো নেক বান্দাদের মজমা। এই মজমার মধ্যে হাজী সাহেব আছে, এই মজমার মধ্যে আশিকে রাসূল আছে, এই মজমার মধ্যে বেগুনা মাসুম কোরআনের হাফেজ আছে, এই মজমার মধ্যে এমন আল্লাহর ওলি আছে যারা তাহাজ্জুদের নামাজ কাজা করে না। এই মানুষগুলারে আপনি সিনেমা হলে পাইবেন, কথা কয় না, চায়ের দোকানে পাইবেন, পাইবেন না, গাঁজা খাওয়ার আড্ডায় পাইবেন, বাবা খাওয়ার আড্ডায় পাইবেন, ফেন্সিডিল খাওয়ার আড্ডায় পাইবেন, কোথায় পাবেন? এই আল্লাহর বান্দাদের জান্নাতীদেরকে পাবেন ওয়াজ মাহফিলের ময়দানে, মসজিদে, খানকায়, আল্লাহওয়ালাদের মজমায়। ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতা কি? এক দলকে আদম আর এক দলকে ইব্রাহিম, কাট্টা মানুষ। আরে মুসলমান এটাও জানে না আমাদের জাতির পিতাকে। আমি এক মাহফিলে বলছিলাম, ভাই আল্লাহ কোরআন কার উপর নাজিল করছে? কয়েকজন লোক দাঁড়ায়, হুজুর মনে করছেন আপনি জানেন, আমরা কি জানি না? আপনি কি বুঝছেন যে আমরা কি ওয়াজ শুনে কিছু শিখি নাই? মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহর উপর কোরআন নাজিল করছে। বাপরে বাপ, ভালোই জানছেন, একেবারে ফার্স্ট ডিভিশনে ফেল। ফার্স্ট ডিভিশনে কি? আল্লাহ কোরআন নাজিল করেছে কার উপরে? আমাদের প্রিয় নবী, নবীজির নাম যখন নিবেন শুধু হযরত মুহাম্মদ মুস্তাফা না, এটা চরম একটা অন্যায়, চরম একটা খারাপ কথা। কিছু মানুষ নবীজির নাম নেয়, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, নবীজির নাম নেওয়ার সময় আপনি যত বিশেষণ দিতে পারেন, যত লকব লাগাতে পারেন, আমার নবীর আগে যত সুন্দর সুন্দর শব্দগুলো ব্যবহার করতে পারেন, বলবেন আমাদের প্রিয় নবী, আমাদের পেয়ারা নবী, আমাদের কলিজার টুকরা নবী। ঠিক করে বলেন? প্রিয় নবী কি বলবেন? কি বলবেন? প্রাণের চেয়েও প্রিয় নবী। ঠিক কিনা বলেন? কলিজার টুকরা নবী, জীবনের চাইতে যাকে ভালোবাসি, যার জন্য জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, কলিজা কেটে দিতে পারি। ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর। আল্লাহু আকবার। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, হবে না? এই মাদকাসক্তদেরকে শেষ হয়েছে কিনা বলেন? মাতেন রাদি, মাতেন মাতেন, এই মাদক দূর করতে হইলে বেশি বেশি ওয়াজ মাহফিল দিতে হবে। এই মাদক দূর করতে হলে যুবকদেরকে দাওয়াত ও তাবলীগে পাঠাতে হবে। এই মাদক দূর করতে হলে 3 দিনের জন্য চরমনায় যেতে হবে। এই মাদক দূর করতে হলে ইসলাহি মাহফিল দিতে হবে। ঠিক কিনা বলেন? আমি চ্যালেঞ্জ করে বলি, বর্তমান যে সমাজ ব্যবস্থা, বর্তমান যে আইন আছে, যে প্রশাসন আছে, তারা কখনো মাদক নির্মূল করতে পারে নাই, কিয়ামতের আগের দিনও পারবে না। চ্যালেঞ্জ করে বললাম, পারবে না, পারবে না। এই মাদক নির্মূল করার একটা সহজ পদ্ধতি, সেটা হলো কোরআনের মজলিস। কিসের মজলিস? আমার এলাকার সবচেয়ে মাদকখোর আমার এলাকা, যেখানে আমার বাড়ি টেমরা। কোথায় বলবো?
সহি ঘটনা বলবো? যদি একটা মিথ্যা কথা বলে আল্লাহ বিচার করবে। যদি মিথ্যা কথা বলে আপনাদেরকে আমি কোন রকম আপনাদের আবেগ সৃষ্টি করি, আল্লাহ বিচার করবে। যেটা সত্য, যদি প্রমাণ চান এখন যাবেন আমার সাথে, এখন প্রমাণ দিয়ে দিব। ঢাকায় যাবেন, এক ছেলে, তার নাম হলো চঞ্চল। নাম কি? আমাদের এলাকার ত্রাস, যে প্রতিদিন নেশা না করলে যার মাথা ঠিক থাকে না। তার আশেপাশে এমন ছেলেরা চলে সব সময়, যেদিন প্রতিদিন তারা ছিনতাই করে। কি করে? মোবাইল ছিনতাই করে, মানুষের টাকা ছিনতাই করে। এমন একজন যুবক, চঞ্চল নাম, যে দেখে সেই ভয় পায়। এই যুবক এতটা বেপরোয়া, কাউকে মানে না। মামলা আছে তার নামে কম হলেও 10 থেকে 15টা। এলাকার মানুষ পেরেশান। দাওয়াত ও তাবলীগের কিছু ভাইরা তার বিরুদ্ধে মেহনত শুরু করলেন, তাকে দ্বীনের পথে আনার জন্য। কি করলেন? মেহনত শুরু করলেন। কোন রাস্তায় মেহনত শুরু করলেন? কোন পদ্ধতিতে মেহনত শুরু করলেন? এটা দুনিয়ার কোনো পদ্ধতি নয়, মানুষের কোনো পাতলানো পদ্ধতি নয়। স্বয়ং এই পদ্ধতি হলো আমার আল্লাহর পয়গম্বরের পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন। আমার নবীকে কোরআন দিয়া আল্লাহ তাআলা মক্কার জমিনে পাঠালেন। আর আল্লাহ বললেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ও নবী, আমি আপনাকে যেই কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে বয়ান করেন। এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে ওয়াজ করেন। এই ওয়াজ কিন্তু দুনিয়ার কোনো 2 দিন 4 দিন 1 বছর 10 বছর 1 যুগ 2 যুগ 10 যুগের কোনো প্রচলিত ওয়াজ মাহফিল না। এই ওয়াজ, এই কোরআনের বয়ান শুরু হয়েছিল আল্লাহর পয়গম্বর সেই 1450 বছর আগ থেকে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সব নবীদেরকে আল্লাহ বক্তা বানায় পাঠাইছেন, ওয়াইজ বানায় পাঠিয়েছেন। আর মানুষদের সামনে পয়গম্বররা ওয়াজ করেছেন, নসিহত করেছেন, বয়ান করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার নবীকে বললেন, ও আমার হাবিব, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। ও আমার হাবিব, আপনি মক্কার মানুষদেরকে কোরআন দিয়া তাদেরকে দাওয়াত দেন, কোরআন দিয়া চিকিৎসা করেন। এই কোরআন আমি আল্লাহ মানুষের মুক্তির জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের তেলাওয়াত শোনাতে শুরু করলেন। যেই মক্কার মানুষগুলো ছিল বর্বর, জাহেল, মূর্খ, যেই মক্কার মানুষদের নিত্যদিনের কাজ ছিল চুরি করা, জিনা করা, ব্যভিচার করা, যেই মক্কার নিত্যদিনের মানুষের কাজ ছিল নেশা পান করা, নেশাগ্রস্ত হওয়া, যারা প্রতিনিয়ত নেশা করে নিজের মাকে এমনকি নিজের কন্যাকে চিনত না, এমন ভাবে মক্কার মানুষগুলো মাতাল হয়ে যেত। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো চিকিৎসক তাদেরকে ভালো করতে পারে নাই। একমাত্র আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন দিয়া মক্কার বর্বর মানুষদেরকে ইতিহাসের শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন। ঠিক কিনা বলেন? মক্কার মানুষের মতো এত খারাপ মানুষ পৃথিবীর জমিনে ছিল না। যে ওমর নবীজির কল্লা কাটার জন্য তরবারি নিয়ে আসছে, যে নবীজির কল্লা কাটতে পারে,
কল্লা কাটার জন্য আসতে পারে, তার মতো খারাপ মানুষ পৃথিবীর জমিনে হতে পারে। অথচ আল্লাহর কোরআনের দাওয়াত পায়া সে হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আল্লাহু আকবার। এই কোরআনের দাওয়াত পায়া ওমর জান্নাতি হয়ে গেলেন। এই কোরআনের দাওয়াত পেয়ে আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবু জেহেল, আল্লাহু আকবার, এই কোরআনের দাওয়াত পেয়ে সে সোনার মানুষে পরিণত হয়ে গেলেন, ইতিহাসের শ্রেষ্ঠ মানুষে পরিণত হলেন। আল্লাহু আকবার। একমাত্র আল্লাহর কোরআনের ধারা, ঠিক কিনা বলেন? আমাদের ওই এলাকার যুবক, যার নাম বলছিলাম, এত নেশা করে, এত মাদকাসক্ত, কারো কথা শোনে না। তো তাবলীগের কিছু ভাইরা তার পিছনে মেহনত শুরু করে দিল যে ভাই চলো 3 দিনের জন্য আল্লাহ রাস্তায় চলো। এই কথা শোনার পরে তাবলীগের মানুষদেরকে গালাগালি করা, মিয়া কিসের আল্লাহ রাস্তায় যাব, যান আপনাদের কাজ আপনারা করেন। আছেন এমন কিছু মানুষ, দেখবেন দাওয়াত ও তাবলীগের মানুষদেরকে দেখলে একেবারে 4G গতিতে দৌড় মারে। দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা যখন বিকালবেলা গাছতে বের হয়, চায়ের দোকানে দেখলে ওই যে হুজুর আইতাছে রে, এই কথা একেবারে দৌড় দিয়ে কেউ যায় বাথরুমে পালায়, কেউ যায় ঘরের মধ্যে পালায়, আবার কেউ যায় একেবারে রাস্তার নিচে যায় গুহার মধ্যে পালায় থাকে, যাতে হুজুররা না দেখে। ঠিক কিনা বলেন? মানে আলেমদেরকে দেখলে যারা এমন করে দৌড় মারে, ওরা হলো ইবলিস শয়তান। ঠিক কিনা বলেন? ওরা হলো কি? ইবলিস শয়তান। ওরা দৌড় মারে আলেমদেরকে দেখলে। ওই যুবক এমন করে দৌড় মারতো, আলেমদের পাত্তাই দিত না। তো তারা প্রতিদিন আসরের পরে দোয়া করতো, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, ওই ভাইটাকে হেদায়েত দাও। আরো 8-9 বছর আগের ঘটনা, আমার সাথে ওই যুবকটার মাঝে মাঝে রাস্তায় দেখা হইতো। সেও আমার দিকে চোখ বড় বড় করে তাকাইতো। আমি আমার মনে মনে করতে আমার মোবাইলটা না আবার টান দিয়ে নিয়ে যায়। কিন্তু আমার সাথে আলহামদুলিল্লাহ কোনোদিন বেয়াদবি করে নেই, আমাকে সম্মান করত। আমিও তাকে সুযোগ পাইলে যে ভাই চলেন 3 দিনের জন্য তাবলীগে যাই। দৌড় মিয়া, সময় আছে নাকি মিয়া, আপনাকে কাম আপনারা করেন মিয়া, মোল্লা মানুষ কি লাগে মিয়া জ্বালাজালি করতে আছেন, যান। কথা কই তার কাছে কোনো পাত্তা পাওয়া যেত না। দেখেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ আপনার হাতে দেই নাই। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন, নবী নবী ওগো আমার হাবিব, হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দেই নাই। আপনি চাইলে কোনো মানুষকে হেদায়েত দিতে পারবেন না। আপনি চাইলে আবু জেহেলকে হেদায়েত দিতে পারবেন না। আপনি চাইলে ওমরকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক হলেন একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ বলছেন, নবী আপনি শুধু মানুষদেরকে দাওয়াত দেন, দাওয়াত দেন, দাওয়াত দেন, মানুষদেরকে বুঝান, মানুষদের কাফেরদের ঘরে ঘরে যান, তাদেরকে যায়া বুঝান, কোরআনের বাণীগুলো তাদেরকে শোনান। আমি আল্লাহ এদের মধ্য থেকে যাকে পছন্দ করব তাকে আমি আল্লাহ হেদায়াত দিয়া মুসলমান বানায়া দিব। ঠিক কিনা বলেন? কোন মানুষ, কোন পীর, কোন বুজুর্গ, কোন আলেম কোন মানুষকে হেদায়েত দিতে পারে না। তাদের জন্য দোয়া করতে পারে, তাদেরকে বুঝাইতে পারে। হেদায়েতের মতো পাওয়ারফুল ক্ষমতা একমাত্র আমার আল্লাহর হাতে। ঠিক কিনা বলেন? আপনার হাতে যদি হেদায়েতের দায়িত্ব থাকতো, যে মাস্তানের সাথে আপনার সাথে শত্রুতা, আপনি তারে হেদায়েত দিয়া ভালো বানায় দিতেন, ঠিক না? আপনি আপনার কাজে ব্যবহার করতেন। আল্লাহ বলে, না না, হেদায়েত দিব আমি, বুঝানোর দায়িত্ব তোমাদের। এই যে আজকে যুবকরা যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলের মাধ্যমে আপনাদেরকে কোরআনের কথাগুলো শোনানো হচ্ছে। ঠিক কিনা বলেন? এই কোরআনের কথাগুলো শোনার পরে আপনাদের পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যাবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবে, বান্দারে তুই আমার কোরআনের মজমায় বসে চোখের পানি ফেলে আমার কাছে দোয়া করছস, তুই আমার কাছে হেদায়েত চাস, রহমত চাস,
বিশ্বাস, আমি আল্লাহ বুঝতে পেরেছি, যা বান্দা আমি আল্লাহ তোকে হেদায়েত দিয়ে দিলাম, তোর উপরে রহমত নাজিল করলাম। ঠিক কিনা বলেন? ঠিক। দাওয়াত ও তাবলীগের ভাইরা তার পিছনে মেহনত শুরু করলো, কোনো লাভ হয় না। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর চলে যায়, কোনো পরিবর্তন। হঠাৎ করে আমি একটা মাদ্রাসায় পড়াই, যাত্রাবাড়ি সায়দাবাদে সিটি পল্লী একটা জায়গা আছে। কোন জায়গা? সিটি পল্লী বাংলাদেশের সবচেয়ে খারাপ জায়গা, ঢাকার শহরের সবচেয়ে খারাপ জায়গা, যেখানে ওপেনলি মাদক বিক্রি হয়, দাঁড়ায়া দাঁড়ায়া গাঁজা ফেন্সিডিল বিক্রি হয় পুলিশের চোখের সামনে। এমন ভয়ঙ্কর জায়গা, সব অপরাধী মাস্তানরা ওই এলাকায় থাকে। আমি একদিন দেখি ওই যুবকটা ওইখানে দাঁড়ায়া দাঁড়ায় নেশা খাইতেছে। এত কষ্ট লাগলো, এত কষ্ট লাগলো। আল্লাহ তুমি এই যুবকটাকে হেদায়েত দিয়ে দাও। ও মুসলমান, আমার আল্লাহ কেমন করে হেদায়েত দেয়, আমার আল্লাহ বান্দার উপরে কিভাবে রহমত নাজিল করে। আল্লাহু আকবার। ঠিক তার পরের বছর আমি ওই মাদ্রাসা থেকে আবার ক্লাস করে বাসার দিকে আসতেছি। যাত্রাবাড়ি এলাকায় একটা কলার আড়ত আছে, ওই আড়তের পাশে একটা তাবলীগের মার্কাজ আছে, মদিনা মসজিদ। কি মসজিদ? যেখানে তাবলীগের মার্কাজ, প্রতি সপ্তাহে সেখানে তাবলীগের সাথীরা একত্রিত হয়ে সেখানে বয়ান হয়, মাসে মাসে জোর হয়। ঠিক তার পরের বছর ওই মসজিদের সামনে একজন যুবক, পাগড়িওয়ালা, জুব্বা পরা, তার পকেটের মধ্যে লম্বা একটা মিসওয়াক, ওই মসজিদের গেটের সামনে দাঁড়ায় আছে। আমি হেঁটে হেঁটে আসতেছি, আমাকে পিছন দিক থেকে ডাক দিছে আসাদ ভাই বইলা। আমি পিছনে তাকায় দেখি 1 বছর আগে আমি যেই যুবকটাকে সিটি পল্লীতে দাঁড়ায়া মাদক গ্রহণ করতে দেখেছি, মাদক খেতে দেখেছি, ওই যুবকটা পাগড়ি জুব্বা পরে, রাসূলের সুন্নতি পাঞ্জাবি পরে মসজিদের সামনে থেকে আমাকে ডাক দিতেছে। আল্লাহু আকবার। আমি তার দিকে ঘুরে তাকাইলাম, মনে মনে ভাবলাম আমি কি আবার ভুল দেখতেছি কিনা, আমি কাকে দেখছি। 1 বার 2 বার 3 বার করে আমি ভালো করে তাকাইলাম, সে আমাকে ডাকতেছে। এই ড্রেসে আমি তাকে চিনতে পারছি না। জিজ্ঞেস করলাম, ভাই আপনি কে? বলে, ভাই আপনি কি আমাকে চিনেন নাই? আমি তো চঞ্চল। আমি চঞ্চল। আমি বলি, ভাই আপনি? চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাই আগে যদি জানতাম আল্লাহর রাস্তায় এত মজা, এত শান্তি, আগে যদি বুঝতাম তাহলে জীবনে কোনো অপরাধ করতাম না। এই কথা বলে আমাকে জড়ায় ধরলো। আমি বললাম, ভাই এমন পরিবর্তন আপনার মাঝে কিভাবে আসলো? বলে, ভাই বিশ্বাস করেন, ভাই বিশ্বাস করেন, জীবনে কত মামলা খেয়েছি, কত জজের সামনে দাঁড়াইছি, জীবনে কোনোদিন ভয় পাই নাই। দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা একদিন রাত্রিবেলা আমার বাসায় গেছে, কোরআন থেকে আমাকে এমন করে বুঝাইতেছে, হাত ধরে এমন করে বুঝাইতেছে, মনে হয় আমি একেবারে জাহান্নামটাকে কাছ থেকে দেখতেছি। সেই দিন থেকে আমি তওবা করেছি, জীবনে আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন গাঁজা খাবো না, আর কোনোদিন ইয়াবা খাবো না, আর কোনোদিন মানুষের সম্পদ আত্মসাৎ করব না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে তার মধ্যে এমন পরিবর্তন হয়ে গেছে, গায়ে সুন্নতি পাঞ্জাবি কোনো সময় খোলে না, মাথায় সব সময় পাগড়ি, পকেটে মেসওয়াক, তারপরে হাতে থাকে তসবিহ। ঢিলাক যেই ছেলে আগে রাস্তায় ওপেন দাঁড়ায় মানুষের সামনে প্রস্রাব করত, সেই ছেলের পকেটে এখন থাকে টয়লেট পেপার। 3 দিনের জন্য আমরা সায়দাবাদ বাইতুন নূর মাদ্রাসায় জামাতে ছিলাম। সায়দাবাদ একটা মাদ্রাসা আছে বাইতুন নূর, জামি ইসলামিয়া বাইতুন নূর, আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেবের মাদ্রাসা। 3 দিন ছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তার কথাবার্তা, চাল চলন দেখে শুধু সে না, ওই জামাতের মধ্যে এমন এমন আরো অনেক যুবক
ছিল, যারা ছিল মাদকাসক্ত, যারা প্রতিদিন ফেন্সিডিল খেত, গাঁজা খেত, ইয়াবা খেত, প্যাকেটে প্যাকেটে সিগারেট খেত, যারা ছিনতাই করত, মাস্তানি করত, ডাকাতি করত, পৃথিবীর কোন আইন দিয়া কোন প্রশাসন তাদেরকে ভালো করতে পারে নাই, কোন আদালত তাদের ভালো করতে পারে নাই। একমাত্র আল্লাহর কোরআনের মেডিসিন দেওয়া হয়েছে, তারা মানুষের মতো মানুষ হয়েছে, সোনার মানুষে পরিণত হয়েছে। ঠিক কিনা বলে? এমন নজির নাই? জোরে বলেন নাই? ডাকাত চরমনের ময়দানে 3 দিনে পরিবর্তন হয়ে গেছে। এই 2 দিন আগে ঘটনা, মৌলভীবাজারের এক ঘটনা। পিসাব চরমনের হুজুর ওয়াজ করতেছেন, মাজার থেকে 2 জন পীর আসছে, হাতে লোহার রড, লাল শালু পরে, এই বড় বড় বাবরি চুল, গায়ে কিছু নাই। একদিনের বয়ানি কাম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এমন ঘটনা শুধু 1 2 জন নয়, বাংলার জমিনে এখন এই ওয়াজ মাহফিল শোনার পরে অনেক যুবক দাড়ি কাটা বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। আগে যারা নেশা খাইতো এখন তারা নেশার ধারে কাছেও যায় না। চ্যালেঞ্জ করে বললাম, প্রমাণ চান? হাজার হাজার প্রমাণ দিতে পারবো। বাংলাদেশের যুবকরা আগে সকাল বিকাল সব সময় গান শুনতো, এখন হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের মোবাইলে গান নাই, শুধু কোরআন তেলাওয়াত আর বয়ান। বানায় বলতেছি, বানায় বলতেছি। সৌদি আরবে যাই, দুবাইতে যাই, মালয়েশিয়া যাই, ইন্দোনেশিয়া যাই, যেখানে যাই প্রোগ্রাম করার জন্য, বিদেশিরা তো আছেই, বাংলাদেশি প্রবাসী সব যুবক, সব যারা বিদেশ করে ম্যাক্সিমামই তো যুবক, বৃদ্ধ তো কম, ঠিক না? ম্যাক্সিমাম যুবক। হুজুর আপনাকে কিন্তু চিনি। কিভাবে চিনো? বলে হুজুর কি যে বলেন না, এমন কোন রাত নাই আপনাকে দেখি না। কিভাবে দেখো? বলে হুজুর আগে গান শুনতাম, এখন ঘুমাইতে যাওয়ার আগে কোরআনের তেলাওয়াত শুনি। ঘুম থেকে উঠা কোরআনের তেলাওয়াত শুনি প্রতিদিন। এমন কোন দিন নাই, রাত নাই যে কোরআনের তেলাওয়াত শুনি না। হুজুর আগে মোবাইলে গান ডাউনলোড করা থাকতো, এখন একটা গান, একটা সিনেমাও নাই, সব কোরআন তেলাওয়াত আর ওয়াজ শুনি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই ওয়াজ মাহফিলের কারণে কত যুবক আইসা সুন্নতি পাঞ্জাবি পরা শুরু করছে। ঠিক কিনা বলেন? আগে যারা প্যান্ট শার্ট পরতো, প্যান্ট শার্ট, আগে যারা পকেটে, যাদের আগে সিগারেটের প্যাকেট থাকতো, এখন তাদের পকেটে টয়লেট পেপার আর মিসওয়াক পাওয়া যায়, তসবি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? তাহলে আপনারাই বলেন, পৃথিবীর কোন প্রচলিত আইন দিয়া, কোন আদালত দিয়া তাদেরকে ভালো করা যায় না। এই যুবকদেরকে যদি ভালো করতে হয় তাহলে আল্লাহর কোরআনের মজলিস ছাড়া, কোরআনের বয়ান ছাড়া কখনো তাদেরকে ভালো করা সম্ভব। আজকে বাংলাদেশে দেখেন, আজ থেকে আরো 20 বছর আগে প্রতিটা থানায় থানায়, জেলায় জেলায় সিনেমা হল ছিল, ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? আজকে কই সেই সিনেমা হলগুলো? সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। আগে বাংলাদেশের এই প্রতিটি গ্রামে, পাড়ায়, মহল্লায় যাত্রা হতো, যাত্রা, সার্কাস হতো, হতো না? সেখানে দেদারসে জুয়া চলতো, জুয়া, জুয়ার কোর্ট বসতো। যাত্রা শুরু হতো রাত 12টায়, শেষ হইতো ফজরের সময়। গত 10 বছর আগেও আমার মনে হয় এই মুরাদনগর থেকে ওয়াজ করে আমি হোমনা রোডে আসতেছিলাম, গরিপুরায় উঠবো, একদল যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। জিজ্ঞেস করলাম কোথায় গেছিলা? বলে হুজুর যাত্রা দেখতে গেছিলাম। আসছো কয়টায়? বলে আসছি সেই রাত 11টা। এখন কয়টা বাজে? বলে ভোর 4:30টা। এতক্ষণ কি করছো? বলে সিগারেট খাইছি আর যাত্রা দেখছি। আছে এখন সেই যাত্রাগুলো? জোরে বলেন আছে? সব বন্ধ হয়ে গেছে এই কোরআনের মাহফিলের কারণে। ঠিক কিনা বলেন? এই কোরআনের মাহফিলগুলোকে যদি চলমান রাখা যায়, এই মাহফিলগুলো যদি টিকায় রাখা যায়, প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যত বেশি কোরআনের মাহফিল হবে, যত বেশি তাফসীর মাহফিল হবে, ইসলাহি মাহফিল হবে, দাওয়াত ও তাবলীগের কাজ হবে, এই সমাজ থেকে মাদক উঠে যাবে, নেশা উঠে যাবে, মাদক নির্মূল হয়ে যাবে, মাদকের অস্তিত্ব থাকবে না। ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশের কোন আইন দিয়া এই মাদক বন্ধ করা কোনোদিনই সম্ভব না। আজকে যারা রক্ষক তারাই হচ্ছে ভক্ষক।
আজকে যারা রক্ষক তারাই হচ্ছে ভক্ষক, ঠিক কিনা বলেন? যারা মাদক ধরবে তারাই মাদকের সাথে যুক্ত, তারাই মাদকের সাথে যুক্ত। এ কারণে সাবধান। এই সমাজকে যদি বাঁচাতে হয় আল্লাহর কোরআন ছাড়া কখনো সম্ভব। কার জন্য এত কিছু? তাই বলি সবকিছুর আগে আল্লাহর গোলামি করতে হবে। যে আল্লাহর হক আদায় করবে সে বান্দার হক আদায় করবে। আল্লাহর হক আদায় না করে যদি বান্দার হক আদায় করতে যান আপনাকে লাথি খেতেই হবে, আপনাকে ঘর থেকে বের করেই দিবে। আল্লাহর হক যখন আদায় করবেন অটোমেটিক আল্লাহ সন্তান স্ত্রীর অন্তরে আপনার প্রতি ভালোবাসা পয়দা করে দেবে। বুঝতে পেরেছেন? এ কারণে হায়াতের জিন্দেগিটাকে নষ্ট করা যাবে না। সময়ের মূল্য দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, বেশি বেশি করে ইবাদত করতে হবে, কোরআনের তেলাওয়াত করতে হবে। কে কে রাজি আছেন হাত উঠান, কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামান। আগে আল্লাহর হক, আল্লাহর হুকুম পালন করবেন, আগে আল্লাহর হক আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন। যুবক, তোমরা নেশার সবলে পড়ে ধ্বংস হয়ে যেও না। যুবক, এই দুনিয়াতে তোমরা নেশা খাইলে পাগল হয়ে যাও, মাতাল হয়ে যাও। আল্লাহ জান্নাতেও তোমাদের জন্য শরাবের ব্যবস্থা। আরো জোরে বলেন, সেই জান্নাতে তোমাদেরকে শরাব দেওয়া হবে, কিন্তু সেই শরাবে কোনো নেশা হবে না, শক্তি বাড়বে। কি বাড়বে? জুয়ানি বাড়বে। সেই নেশার মধ্যে থাকবে, শরাবের মধ্যে থাকবে ঘ্রাণ। যত খাবা তত শরীর আরো হৃষ্টপুষ্ট হবে। এ কারণে দুনিয়ার নেশাকে ছেড়ে দাও। জান্নাতে যেন আমরা আল্লাহ তাআলার সেই অমীয় সুদা শরাব যেন আমরা পান করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এই মাজমাকে আল্লাহ কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। এই সমাজ থেকে, এই দেশ থেকে, এই রাষ্ট্র থেকে আল্লাহ অশান্তিগুলো দূর করে দিন, বলি আমিন। এই আশা, এই ব্যক্ত করে এই কথা বলি আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমরা এখন ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া। এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। যেই দোয়া করবেন আল্লাহ সেই মনের আশা পূর্ণ করবে। দোয়া করে যান। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم আমরা নাফরমান, আপনি রহমান। আই মালিক, এই গভীর রজনীতে গুনার বোঝা মাথায় নিয়া ভিক্ষুকের মতো 2খানা হাত উঠিয়েছি। আয় রব্বে করিম, মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকে যে যুব সমাজের উদ্যোগে মাহফিলের আয়োজন হয়েছে, মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, দুরূদ শরীফের সওয়াব, ইস্তিগফারের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে
সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে সকল সাহাবায়ে কেরামের আর রূহ পাকের হাদিয়া পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আর রূহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, আল্লাহ যত সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের আর রূহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের আর রূহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব গুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের লালন করেছে, আল্লাহ ওই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়ে আছে। জনম দুঃখিনী মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। বন্ধুর মতো বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আব্বা আম্মা উভয়কে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। আল্লাহ আজকে যারা মাহফিলের আয়োজন করলো, আল্লাহ কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করে নেন। অত্র এলাকার যুব সমাজের উপর রহমত নাজিল করে দেন। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদের জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন। প্রত্যেকটা যুবকের জন্য চাকরির ব্যবস্থা করে দেন। যারা বিদেশ যাবে সহজ করে দেন। যারা ব্যবসা করে আল্লাহ বরকত দিয়া দেন। যারা কৃষি খাতে কাজ করে আল্লাহ সকলের ক্ষেতের মধ্যে আল্লাহ আপনি বরকত দিয়া দেন, ফসল ফলায়া দেন। মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে মাহফিলের জন্য খরচ পাঠিয়েছে, আল্লাহ মাহফিলের জন্য দান করেছে। প্রত্যেকটা প্রবাসী ভাইদের আল্লাহ চাকরির মধ্যে, আল্লাহ ব্যবসার মধ্যে খায়ের বরকত দান করে দেন। আল্লাহ প্রত্যেকটা ভাইয়ের জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। প্রবাসীর মাটিতে আল্লাহ আপনি আমাদের ভাইদেরকে ভালো রাখেন। সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন। সুস্থভাবে আল্লাহ মা বাবা সন্তানের কোলে ফিরাইয়া দিন। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি আল্লাহ বিশেষ করে অত্র এলাকার থেকে দূর দূরান্ত থেকে আপনার পেয়ারা বান্দারা এসেছে কোরআনের বয়ান শুনতে। আল্লাহ একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আপনি সকলের মনের নেক আশাগুলো পুরা করে দেন। সকলের মনের নেক মাকাসুদ গুলো পূর্ণ করে দেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছে সকলের মনের নেক মাকাসুদ গুলো পূর্ণ করে দেন। সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ যার মনে যত কষ্ট আছে, দুঃখ আছে, সব কষ্ট দুঃখগুলো আপনি দূর করে দেন। আল্লাহ আপনি ছাড়া কেউ মনের কষ্ট দূর করতে পারে না। সব ক্ষমতা আপনার। আল্লাহ যাদের মনের মধ্যে কষ্ট দুঃখ দূর করে দেন, মনের মধ্যে শান্তি দিয়া দেন। যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত বরকত নাজিল করে দেন। এই দেশটাকে আল্লাহ ফুলে ফলে ভরে দেন। আমাদের দেশ থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, নেশা, মাদক দ্রব্য, আল্লাহ এই নেশার সবলে পরে অনেক যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ এই নেশা থেকে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বাঁচায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ
দুনিয়া ছেড়ে চলে যাব, কোনো আফসোস নাই মালিক। যেদিন আপনার কাছে ডাক দিবে ঈমান নিয়ে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দিবে। যেদিন ডাক দিবে জাহান্নামী বানায়া ডাক দিন, আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া ডাক দিন। আল্লাহ কার জন্য ওই মসজিদের বারান্দার খাটিয়া অপেক্ষা করছেন জানি না। আল্লাহ এই হাত দিয়া কত মানুষের কবরে মাটি দিলাম, কত কবরের উপরে বাঁশের চাল বিছায়া দিলাম, কত মানুষের জানাজা পড়লাম। আমাদের জানি কঠিন মৃত্যুর ডাক চলে আসে। আপনার কাছে দরখাস্ত করি, নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন। আল্লাহ আল্লাহ পায়ে ধরে কুদরতি পায়ে ধরে বলি, আল্লাহ আল্লাহ আমরা অনেক গুনাহ করছি, মাফ করে দে। অনেক নাফরমানি করছি, মাফ করে দে। আজকে যত কষ্ট পাইতেছি গুনার কারণে, নাফরমানির কারণে, আল্লাহ আল্লাহ সব কষ্ট আমাদের। আল্লাহ আপনি তো আমাদের দুঃখ কষ্ট চাপায়া দেন না, এগুলো সব আমাদের দুই হাতের কামাল। আল্লাহ মেহেরবানি করে সব গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের নামে বরাদ্দ করে দেন। আল্লাহ আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। এই মাহফিলের জন্য যারা খাটাখাটি করেছেন তাদেরকে কবুল করে নেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই এলাকায় একটা মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করে নেন। অত্র অঞ্চলে যত দিনী মাদ্রাস, বাংলাদেশে যত মাদ্রাস আছে, সারা পৃথিবীতে যত মাদ্রাস আছে, সব মাদ্রাসগুলোকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনি খালি হাতে ফিরিয়ে দিয়ে দিলে আপনার কোনো লাভ নাই, না দিলে আপনার কোনো লস নাই। কিন্তু আপনি তো রহমান, আপনি তো রহিম, আমরা তো আপনার গোলাম। গোলামদেরকে গভীর রাতে আপনি কিভাবে ফিরিয়ে দিবেন? আল্লাহ আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিয়ে না। আল্লাহ আপনি তো অনেক বড়, আল্লাহ আপনি তো রহমান, আল্লাহ আপনি তো রহিম, আল্লাহ আপনি তো দয়ার সাগর, আপনি তো মায়ের সাগর। এই নাফরমান বান্দাদের গুনাহ দিকে আপনি তাকায় না, আপনি আপনার রহমতের দিকে তাকান, আপনি আপনার রহমতের দিকে তাকান। আমাদের গুনার পাহাড়টা আপনার রহমতের দরিয়ার মধ্যে ডুবাইয়া দেন, আমাদের গুনার পাহাড়টা আপনার রহমতের মধ্যে দরিয়ার মধ্যে ডুবাইয়া দেন। আল্লাহ আমাদের নামটা জাহান্নামীদের নামের খাতা থেকে আল্লাহ মুছা দেন। আল্লাহ আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করুন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا مولاي جليلا كل